আসসালামু আলাইকুম। রাত ১০টার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। এইচএমভি ভাইরাস বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোতে বিশেষ নির্দেশনা। বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দিতে মালয়েশিয়ার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে অনিয়ম, এবার শেখ রেহানা ও তার ৩ সন্তানের বিরুদ্ধে মামলা দুদকের। প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ, কারো জন্যই ভালো না ভারতের সেনাপ্রধান। পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএসের সম্পদ জব্দ। বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব নেই, ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা গ্রেপ্তার। ওমরা যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করল সৌদি আরব। এবং জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা মহামারীর শুরুর ৫ বছর পর চীনের উত্তরাঞ্চলে হিউম্যান মেটানিওমো ভাইরাস বা এইচএমভি ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। হিউম্যান মেটানিওমো ভাইরাস বাংলাদেশেও শনাক্ত হয়েছে। এমন অবস্থায় এটি নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইন্স ও বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনার বিষয়ে চিঠি দিয়েছেন। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জরুরি প্রয়োজনে দেশে ফেরা সহজ করার লক্ষ্যে মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। গত বছরের মে মাসে মালয়েশিয়া যেতে না পারা ১৮,০০০ কর্মীকে মালয়েশিয়া প্রবেশের সুযোগ দেওয়ারও অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকার পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ রেহানা ও মেয়ে আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মামলাগুলোতে রেহানার আরেক মেয়ে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং শেখ রেহানার বোন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন আজ সোমবার প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। দুদক জানায়, ঢাকা শহরের রাজউকের আওতাধীন এলাকায় নিজ পরিবারের অন্য সদস্যদের মালিকানায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকলে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই। শেখ রেহানা ও তার পরিবারের সদস্যরা এসব তথ্য গোপন করে পূর্বাঞ্চলে 3টি প্লট বরাদ্দ নেন। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ কারোর জন্যই ভালো না, তা কখনো কোনো পক্ষের জন্যই ভালো ফল বয়ে আনবে না। প্রতিবেশী হিসেবে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিতে গিয়ে তিনি সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি আরও বলেন, দুই দেশের সেনাবাহিনী পর্যায়ে সম্পর্কে কোনো সমস্যা নেই, আর রাষ্ট্রীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করা যাবে তখনই যখন নির্বাচিত সরকার থাকবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৬ সদস্যের নিয়োগ বাতিল করা হয়েছে। সোমবার তাদের নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগ বাতিল হয়েছে যাদের: অধ্যাপক ডক্টর সৈয়দা শাহিনা সোবহান, সাব্বির আহমেদ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.এফ জগলুল আহমেদ, মোহাম্মদ মুমির হোসেন, অধ্যাপক ডক্টর শাহনাজ সরকার ও ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। জানা গেছে, গত ২রা জানুয়ারি তাদের নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ৩ জনের নিয়োগ নিয়ে বিতর্ক ওঠে। তারা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী বলে সমালোচনা হয়। রোববার বিতর্কিত ৩ সদস্যের নিয়োগ বাতিলের জন্য কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার সময়ও বেঁধে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সহকারী একান্ত সচিব মোহাম্মদ মনির হোসেনের ৫,১৭,৩৫,০০০ টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর সঙ্গে তার নামে থাকা ৮টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ এসেছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর দায়রা জজের বিচারক মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপির সঙ্গে তেমন কোনো দূরত্ব বা মতপার্থক্য নেই। ছোট ছোট বিষয়ে কেউ কেউ সাইডে কথা বলছেন। বিএনপির নজরুল ইসলাম খান ও জামায়াতের সেক্রেটারি জেনারেল স্পষ্ট বলেছেন, বিএনপি জামায়াতের মধ্যে কোনো বিরোধ নেই। আমরা একসঙ্গে কাজ করছি দেশের জন্য, রাজনীতির জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। সোমবার সকাল 10:30টায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস পেরেস। সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির এসব কথা বলেন।
ভারতে পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পাণ্ডে ও তার ভাই ছাত্রলীগ কর্মী সত্যজিৎ পাণ্ডে। সোমবার বিকেলে যশোরের বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসানুল কাদের ভূঁইয়া বলেন, তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে 5 আগস্টের পরবর্তী মামলা রয়েছে। ওমরা ও ভিজিট ভিসায় আসা সবার জন্য স্বাস্থ্য পরীক্ষা ও টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব। আগামী 1 ফেব্রুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। অবশ্য বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় সৌদি সরকারের নতুন এই সিদ্ধান্তের বিষয়ে জানলেও অফিসিয়াল কোনো চিঠি পায়নি। ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মঞ্জুরুল হক গণমাধ্যমকে জানান, বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি। সৌদি সরকার ও দূতাবাস থেকে অফিসিয়ালভাবে কোনো কিছু জানায়নি। জাপানের মিয়াজাকি কেঁপে উঠল শক্তিশালী 6.8 মাত্রার ভূমিকম্পে। সোমবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এই তথ্য জানায়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়াজাকিতে 48.9 কিলোমিটার গভীরে। এদিকে জাপানিজ কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলীয় দ্বীপপুঞ্জ কিয়োশু এবং শিগোকুর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে 1 মিটার উচ্চতার সুনামির সতর্কতা জারি করেছে। কিয়োশুর মিয়াজাকিতে এরই মধ্যে 20 সেন্টিমিটার উচ্চতার ঢেউ লক্ষ্য করা গিয়েছে। আমাদের আগামীকাল দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।